দেখো বাগানে কত সবজি, দেখো ভেন্ডি, পটল, এদিকে পটল গাছে ভাড়া করে দিয়েছি আর পটলগুলো কি সুন্দর ঝুলছে দেখো। দেখো ভেন্ডি গাছও আছে, সাথে আবার বেগুন গাছও আছে। কত বড় বড় ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলোই তুলে নিতে হবে আজকে। কি ভালো লাগছে ভেন্ডি ফুলগুলো দেখতে। দেখো, নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে দুর্দান্ত একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকাল সকাল আপনাদের দাদা গেছে বাজারে, আর আমি আর দিদি এসেছি সবজি খেতে, ভেন্ডি তুলতে। মাছ তো বাজার থেকে নিয়ে আসবে, মাছের একটা রেসিপি থাকবে, আর তার সঙ্গে এই গরমের স্পেশাল ভেন্ডির একটা টক রান্না করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন কত বড় জায়গা জুড়ে ভেন্ডি গাছ লাগানো আছে, পেছন দিকেও পুরো ভর্তি। হ্যাঁ, এই যে ভেন্ডি তুলতে গেলে প্রথমে এটা ভেঙে একটু দেখে নিতে হয়, যে ভেঙে গেল তার মানে খুবই নরম। এই নরম নরম ভেন্ডি তুলে নেব। ভেন্ডি বাগানে ঢুকলে কিন্তু ফুল হাতা জামা পরে ঢুকতে হয়, হ্যাঁ, তাহলে গা চুলকবে। ওই দেখো, ওইদিকে দেখো কত ভেন্ডি হয়ে আছে। এদিকে আসো, আমি যাচ্ছি, এই জায়গা থেকে তুললেই হয়ে যাবে। আমি তো তুলে তুলেই যাচ্ছি, দেখো না হাত দিতেই ভেঙে যাচ্ছে। কেন এইগুলো হলে হয়ে যাবে দিদি। আর নেবে না, তুলতে যা ভালো লাগছে আর কি, যেতে যেতেও ভেন্ডি তুলা ছাড়ছি না। চলে আসো দিদি, চলো। এইগুলো হলেই হয়ে যাবে। এই যে অন্য একদিন এসে বেগুন তুলে নিয়ে যাব। বেগুনগুলো কি সুন্দর হয়ে আছে। বাগান থেকে তো ভেন্ডি তুলে নিয়ে চলে এলাম, আপনারা দেখলেন ভেন্ডি তুলেছি। আর এসে দেখি আপনাদের দাদা এই দেখুন শিঙি মাছ নিয়ে এসছে। দেখুন শুধু সাইজ দেখুন শিঙি মাছের। আর আমাদের বাড়িতে শিঙি মাছ নিয়ে এলে প্রথমেই একটাই রান্নার কথা মাথায় আসে, শিঙি মাছ ভাপা। সবাই খুব ভালোবাসে, মাটির হাঁড়িতে ভাপা করবো শিঙি মাছের। আর এই যে মাছের ডিম নিয়ে এসছে, এই মাছের ডিমের বড়া করব। আর সাথে এই যে লেবু আছে, এই লেবু দিয়ে আজকে টক করব, হেভি লাগবে খেতে। কিন্তু লেবু দিয়ে টক করবি, টকটা আজ ভালো করে রান্না করবি, টকের কথা জমিয়ে বললে খাওয়া আর কি যাবে। দাদুর একবারে খুব আনন্দ। না, টক সত্যি ভালো লাগে গরমের সময়। এই গরমে কাঁচা আমের টক করে খাইয়েছি দাদুকে, আজকে আবার লেবু দিয়ে আজকে টক এই যে করব। লেবু দিয়ে টক হবে। লেবু দিয়ে টকটা আমি তো কালকে সেদিন বলেছিলাম। শিঙি মাছগুলো কিরকম জলের মধ্যে খেলছে দেখেছেন, আর সুরগুলো দেখেছেন। বাবা, শিঙি মাছ ধরা খুব কষ্ট। কাঁটা মেরে দিলে একবারে যন্ত্রণা হবে যা। শিঙি মাছ রুগীদের পক্ষে ভালো, কিন্তু হলে কি হবে, এখন দেশে ঘাটে বলো আর শহর বাজারে বলো শিঙি মাছই পাওয়া যায়নি। যদিও পুকুর ছিঁচলে পারে তবেই পাওয়া যায়। মাছগুলো দেখেছেন, যে এই মাছগুলো ধরেছে আর কি, সে ভালো করে মাছ ধরতে জানে, নালে পারবেনি সবাই। এই মাছ ধরা খুব কষ্ট। পরির জন্য দুটো রেখে দেবো, ঝোল করবো, ওকে হ্যাঁ। দেবো। শিঙি মাছগুলো যা সাইজ আছে না, বাবা কি শক্তি দেখো, শোল মাছের মতো একদম। শোল মাছের থেকেও বেশি শক্তি। দেখেছো কিরম করছে, দেখেছো জলে যাবে বলছে। কাঁটা মারবে বলে দেখছো, কাঁটাগুলো খাড়া হয়ে গেছে একদম। আওয়াজ করতেছে, দেখছো হাত দিয়ে তুমি করে হবে না। এই যা ভয় লাগতেছে আমার। এই মাছের ভাপা খেতে খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগবে আজকে। আর হ্যাঁ, কাঁটা গেথে গেথে রান্না করে মাটি তুলে পর দিচ্ছে। শিঙি মাছ পাওয়া গেছে, আজকে ভাপা করবে। হ্যালো বন্ধুগণ, মাছটা শিঙি মাছ। এই মাছ কাটলে ভীষণ রক্ত বেরোয়, আবার এই মাছ রান্না করলে আবার খেলে ভীষণ রক্ত হয়ে যাবে শরীরের গায়ে, শরীরে। এই মাছ খেতে পারলে খুব ভালো লাগে, কিন্তু পাচ্ছি কোথাও আমরা। এই তো আজকে খাবে, আজকে খাবো। আজ 2 কিলো রক্ত বেড়ে যাবে তোমার। দেখেছেন মাটিয়ে জড়িয়ে গেছে তো কি হয়েছে, এখন গায়ে প্রচুর শক্তি। বাবা, এই শিঙি মাছকে এইভাবে মুখের আওয়াজ করছে দেখছেন, এই মাথার এইখানটা এইভাবে ধরলে আর কিছু করতে পারবে না। বাবা, দেখেছেন কিরকম শক্তি গায়ে, এই জায়গাটা কি অবস্থা করলো। ও মা, আরে শিঙি মাছ মারতে হলে ওর উপরে গায়ের উপরে একটু নুন ছড়া দে না। এই তো বাটি ভর্তি নুন নিয়ে চলে এসছে। হ্যাঁ, দিদি ছড়াও লবণ, এই যে বেশি করে লবণ ছড়িয়ে দিলে আর কি আর দিতে হবে না, হ্যাঁ, আর দিতে হবে না, এই একটু এই করে দাও, ব্যাস আর নোড়া শক্তিই থাকবে নি মাছগুলোর। ব্যাস। এই শিঙি মাছ এইভাবেই মারতে হয়, না হলে কারো এত সাহসও নেই আর গায়ে শক্তি নেই যে একে মারবে। আর এত এখনো শক্তি, নড়ছে, দেখেছো? এই দেখো কিভাবে নড়ছে, দেখো।
লড়তেছে। মাছগুলো যে এতক্ষণ ধরে এত লাফাঝাফা করছিল, এখন মাছের- ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেছে, মাছের আর শরীরে শক্তি নেই। এবার গাগুলো পরিষ্কার করে যে নেব। লাউ পাতা নিয়েছি, লাউ পাতা দিয়ে এই গাগুলো একটু পরিষ্কার করে নেবো। যত এইভাবে ঘষবে গা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে সাদা এই দেখুন সাদা একবার হয়ে সাদা যাবে। হয়ে যাচ্ছে। এই তো এই দেখুন কি সুন্দর সাদা পরিষ্কার হয়ে যাচ্ছে। শিঙি মাছ পাঁকের নিচে থাকে, বছর পর বছর পাঁকের নিচেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ। ওই জন্যই কালো দাগ একটা হয়ে যায়। ওই জন্য পাতা দিয়ে ঘষে নিলে কালো দাগটা পরিষ্কার হয়ে যায়। সুন্দর একবারে গা একবার সাদা চকচক করে দিয়েছি পরিষ্কার। এই যে এই পিঠটাও পরিষ্কার হয়ে গেছে। এই যে একটা মাছ পরিষ্কার হয়ে গেল। আগে এইভাবে মাছের গাগুলো সব পরিষ্কার করে নিই, তারপরে কাটবো। তাড়াতাড়ি হবে। এদিকে ভালো করে ঘষে পরিষ্কার করা চলছে। তারপর কাটা হবে, তারপর রান্না হবে, তারপর দাদু খাবে খাবে। আমার একটা মাছ পরিষ্কার হয়ে গেল, আর একটাই আছে। এই মাছটা পরিষ্কার করলে সব মাছ পরিষ্কার হয়ে যাবে। ঝটপট হয়ে যাচ্ছে। আর কাটিং করতে হবে মাছগুলো। সব মাছের গা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, এবার মাছগুলো কেটে নেব। ও দাদু, বল। মাছগুলো কপিস করে করবো বলো, নাহলে আবার বলবে ছোট হয়ে গেল, বড় হয়ে গেল, কত কিছু বলবে তুমি। ওইটাই ডিম, ওই লীল হয়ে আছে ওইটা ডিম। এবার পিস পিস করে কেটে নেব। প্রত্যেকটা পিস ওইভাবেই করো, ঠিক সাইজ মতো পিস হচ্ছে। আর এই মাছে তো এক কাটার মাছ, মাছ বেশি পাওয়া যাবে। এই শিঙি মাছটা হচ্ছে সব থেকে বড় শিঙি মাছ। এইটাই বড়। এটা অনেকগুলো পিস হবে। আচ্ছা, ডিমও আছে। কি মোটা মোটা পিসগুলো হচ্ছে। এই যে এতগুলো মাছ হয়েছে, দেখেছ? অনেকগুলোই মাছ হয়েছে। মাছ আর মাছের ডিম ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমি এখানটা পরিষ্কার করে নিই। দাদু মাছ যাও। তো কাটাকাটি হয়ে গেল, হ্যাঁ, এবার রান্না হবে। হুম। মাছ ধুয়ে নিয়ে তো চলে এলাম, আর দাদু একটু বাড়িতে গেছে, একটু পরেই চলে আসবে। সর্ষের তেল, আজকে মাছের ডিমের বড়ার টক আগে হবে, তাই তেল গরম হতে হতে মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছের ডিমের টকের জন্য প্রথমে সর্ষে বেটে নেব। সর্ষে, মাছের ডিম তো মাখানো হয়ে গেছে, ওদিকে তেলও গরম হয়ে গেছে। এবার এই বড়াগুলো ভেজে নেব। আজকে অনেক দিন পর লেবু দিয়ে মাছের ডিমের টক বানাবো, আবার ভেন্ডি দিয়ে, হেভি লাগে খেতে। একবার করে বড়াগুলো উল্টে দেবে। উল্টে পাল্টে মাছের ডিমগুলো ভেজে নিয়েছি, তুলে নেব এবার। যা ডিম আছে এখনো একবার ভাজতে হবে। এই যে এটাই শেষ।
এবার জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। জিরে, শুকনো লঙ্কা, দাদু কোথায় গেল? এখনো আসলো নি। হ্যাঁ আমি জানি দাদু এলে ডিম ভাজা হ্যাঁ, খাবে। খাবার সময় মনে হয় আসবে। মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেল, এবার টক রান্নাটা করে নেব। আর একটু তেল দেব, ফোড়নে 5 ফোড়ন দেব, কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডি, হলুদ গুঁড়ো, লবণ, ও টুকটুকির মা, আরে সাড়ে হাতে দাওনি যে মন টন খারাপ আছে তুমি নাকি? তো এক্ষুনি এলে, এতক্ষণ তো রান্নাঘরটা ফাঁকা ছিল, ওই জন্য মনটা খারাপ ছিল। ও তাহলে আমি এবার একটু তুমি তাহলে- এসে বসছো, মন ভালো হয়ে যাবে। আমি একটু মন ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি এক গ্লাস জল আনো না খাই। ওই দেখো আবার নুন আই দেখ নোনটাও এসে পড়ছে, আজকে ভালোই হয়েছে। তোরা বসে বসে মাছের ডিমের বড়া ভাজা খা নে। এনে নোনটে, তুই আর দাদু খা। রে, রে। এটা কি মাছের ডিম মাল দিকে বলতে পারবি? আয় টক করলে আরো ভালো লাগবে। লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিগুলো ভালো করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, জিরে আর শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। টকের ঝোল একদম ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছের ডিমের বড়া, খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এদিকে টক হতে হতে শিঙি মাছ ভাপার জন্য শিঙি মাছের সব মশলা মাখিয়ে নেব। মাটির হাঁড়িতে কেটে ধুয়ে রাখা শিঙি মাছগুলো প্রথমে দিয়ে দেব। জিরে, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হ্যালো বন্ধুগণ, অনেকদিন ভাপা খাওয়া হয়নি, আজকে ভাপা খাবো। আজকে তোমাকে 2 পিস দেওয়া হবে, নাও। এই সব কিছু মাছে মশলা ভালো করে মাখানো হয়ে গেছে, উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে। দেখি টকটা কদ্দূর কি হলো। ভেন্ডিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ওপর দিয়ে একটু চিনি দেব। চিনি, এবার ওপর দিয়ে সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। লেবুটা কাটছো, কি হুম। সুন্দর গন্ধ গো লেবুটার, তবে রসও আছে খুব। এই লেবু দিয়ে ইলিশ মাছের টক করলেও ভালো লাগে, খুব হ্যাঁ। সুন্দর লাগবে একদম। একটু বেশি করে দিয়ে এবার দাও, লেবু যাতে রস টক দেব। হয়। লেবু রস, লেবু রস দিয়ে কিন্তু ফুটালে হবে না, এই রসটা দিয়েই নামিয়ে নিতে হবে। লেবুর টক বানাতে গেলে কিন্তু সব শেষে লেবু রস দিতে হবে, আর লেবু রস দিয়ে ফুটালে তিতো হয়ে যাবে, দিয়েই নামিয়ে নিতে হবে। টক রান্না হয়ে গেল, এবার শিঙি মাছ ভাপাটা করলেই সব রান্না হয়ে যাবে নে আজকে। তাড়াতাড়ি ঝটঝট করে কর, আমার বড্ড খিদে হ্যাঁ, পেয়ে দাদু গেছে। খিদে পেয়ে গেছে। মা শিঙি মাছ ভাপা হবে, নাম শুনেই খিদে পেয়ে গেছে। হ্যাঁ। দাদু চাপা দিয়ে দেব। এবার একটু ভালো করে কম আছে সময় নিয়ে ভালো করে রান্নাটা করতে হবে। চাপা খুলে একবার দেখে নেব কতদূর কি হলো। একটু সাবধানে এইগুলো নেড়ে দেব। বেশ সময় নিয়ে কম আছে বসে বসে রান্নাটা করে নিয়েছি, এবার নামিয়ে নেব। কি সুন্দর গন্ধ উঠেছে রে। তবে শিঙি মাছ ভাপা তো গন্ধ খুবই ভালো।
শিঙি মাছ ভাপা হয়ে গেল, এবার নামিয়ে নেব হাঁড়িটা। নামিয়ে দিয়েছি মাটির হাঁড়িটায়, দেখুন এখনো ফুটছে। চাপা দিয়ে রেখে দেবো, গরম থাকবে। এই তো তোকেই আগে দেবো, দেখ না আজকে দাদুকে দেবো না। ওই মাছটা দে, ওকে খেলে আগে আজকে দে। তোর গায়ে রক্ত বেড়ে যাবে দুটি। এনে দেখ শিঙি মাছ গ্রেভি। দাদু আর হ্যাঁ দে, আর সব আজকে- চাকা হ্যাঁ। সব চাকায় দে। দিচ্ছি। এই যে গ্রেভি। আমি খাওয়া শুরু করলাম। এই টক। দাদু এ নাও দাও। টক নাও, দন্টে খা। এই শিঙি মাছ, শিঙি মাছ ভাপা দারুণ হয়েছে। দারুণ হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে টকটা ভাতে মাখিয়ে খাবো, এই যে ডিমের টক। এই নরম ঢেঁড়সের টক খেতে খুব ভালো লাগে। আর ওই যে লেবু রস আজকে দিয়েছে, আবার লেবু রস গন্ধটা দিয়েছে তো, বেশ গন্ধটা খুব সুন্দর লাগছে। নুনটা আবার কি সুন্দর করে মাখিয়ে খাচ্ছে দেখো ভাপা দিয়ে। মাছে একটাই কাঁটা, মাছটা খা, কাঁটা কম। ওই তো ছাড়িয়েও খাচ্ছে। আমার এক পিস খাওয়া শেষ, হুম, আর এক পিস খাওয়া শেষ হতে যায়, আর এক পিস নেবো আমি। এখনো এক পিস নিবে? হ্যাঁ, আমরাও তো নেবো নাকি? নো, আজকে শিঙি মাছ ভাপা, সবাই কাড়াকাড়ি ফেলে দিচ্ছে। ই বলে আমি নেবো, সে বলে আমি নেবো। সব হাঁড়ি ফাঁকা। টকের এই যে বোড়া, ভেতর পর্যন্ত একদম টক লাগছে। কেমন লাগছে? হ্যাঁ, টকটা এত সুন্দর, লেবুটার গন্ধ, গোটা টকে একবার লেবু গন্ধ। আজকে মুখে স্বাদ বদলাতে টক রান্নাও করেছি, আবার শিঙি মাছে ভাপা রান্না করেছি ঝাল ঝাল করে। দুটো রান্না কেমন লাগলো আপনাদের জানাতে একদম ভুলবেন না। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।